নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মী সভা। এই কর্মী সভা দলের সব স্তরের কর্মীদের সভা। নেতাজি ইন্ডোরের এই সভা থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা। সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের বড় এমএলএ বলেছিল, হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও। তাই ইন্ডোরের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে 20টির বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে গোটা শাসক দল। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সঙ্গে রাজ্যের সব নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর এমনকি পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও। এছাড়াও আমন্ত্রিত প্রায় 15,000 প্রতিনিধি। নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদ জেলার বড়ুইয়া বিধানসভার বিধায়ককে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে, তাহলে কি বড়ুইয়া তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব বীরভূমের অনুব্রত মণ্ডল পেলেন? এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এর আগেও আমরা শুনেছি অনুব্রত মণ্ডল বলেছিলেন, দিদি আমাকে ফোন করে বড়ুইয়ার দায়িত্ব দিয়েছেন। কালকেই মমতা ব্যানার্জি ফোন করেছিল, বড়ুয়া যেতে বলেছে। সেগুলো তো হ্যাঁ, ওটা সবই সংগঠন ভালো আছে। একজোটে কাজ করা সবাই 100 বার 100 বার 100 বার।